কতদিন করে হয় আব্বা? আমাকে মা খাওয়া যাবে না। খাওয়া হলে হয় হয় বাড়ি খাওয়া। আমি আসব বন্ধু, তুমি জেনে রাখো আমি আসব বন্ধু, আমি সত্যিই আসব কোনো এক হেমন্তের বিদায় লগ্নে, কোনো এক শীতের মৌসুমে, ঠিক বসন্ত ঋতু সূচনার কিছু পূর্বক্ষণে, যখন ধরণীতে শীতের আগমনে কুয়াশার আধাচ্ছন্নে হেমন্ত ঋতু প্রায় পড়বে ঘুমে। ঠিক সেই সময়টাই চলে এসেছে ধরণীর বুকে। হেমন্ত প্রায় শেষের পথে, অগ্রহায়ণ মাস চলছে, গাছিরা নেমে পড়েছে খেজুর গাছ লাগানোর কাজে। আজকে পরন্ত বিকেলে আমরা বের হয়েছিলাম প্রকৃতির মাঝে, তখনই দেখতে পেলাম এমন সুন্দর দৃশ্য। গাছি ভাই গাছ লাগাচ্ছেন, সারা রাত ধরে এক ফোঁটা করে এই হাঁড়িতে জমা পড়বে রস, সেই রস জাল করে তৈরি করা হবে সুস্বাদু গুড়। পরন্ত বিকেলে দুই শিশু মেতে উঠেছে খেলায়। হেমন্তেও রয়ে গেছে শরতের ছাপ, দেখা যাচ্ছে কচুরি ফুল। এদিকে আকাশে উড়ে বেড়াচ্ছে বড় এক পাখি, দেখতে ভালো লাগলো তাই তো দৃশ্য ধারণ করলাম। আমরা পরন্ত বিকেলে মেঠো পথ ধরে গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছি আর দেখছি প্রকৃতির সেরা সৌন্দর্যগুলো। আপনারাও দেখুন, পরন্ত বিকেলে সূর্য ডুবুডুবু অবস্থায় রয়েছে, এরই মাঝে আমরা দেখছি প্রকৃতির সেরা সেই দৃশ্যগুলো। ধান খেতে দেখা যাচ্ছে ধানের শীষ বের হয়ে আছে আধা পাকাভাবে। এখন চলছে আমন ধানের মৌসুম, অনেক জায়গায় ধান কাটা পড়ছে, আবার অনেক জায়গায় ধান পাকছে, এভাবেই চলছে আমন ধানের মৌসুম। পরন্ত বিকেল, তাই গ্রামের বাচ্চারা মেতে উঠেছে নানান রকম খেলায়। সেই ঘর রে, সেই ঘর, পানির উপর ঘর, দেখিস চলে যাস না দাদা আবার জাম্পিং। পরন্ত এই বিকেলে এক তাল গাছের পাতায় দেখা মিলল চড়ুই পাখির বাসা। গ্রামের মেঠো পথের এক ধারে এভাবেই বাঁধা রয়েছে গৃহস্থ বাড়ির গরুগুলো। এখন গ্রামে কম বেশি সব বাড়িতেই গরু পালন করা হয়। আমরা আস্তে আস্তে মেঠো পথ ধরে এগিয়ে যাচ্ছি। গ্রামের এই মেঠো পথ ধরেই গ্রামের মানুষেরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ভ্যানে করে নিয়ে যাচ্ছেন। আসলে শীতকালে গ্রাম বাংলার এই মেঠো পথগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। এদিকে দেখতে পাচ্ছি এক কৃষক ভাই ভারে করে ধান না কি যেন নিয়ে আসতেছে। পরে আমরা বুঝলাম ওইটা আসলে ধান না, ওইটা গবাদি পশুর জন্য ধানের যে বাকি অংশ মাঠে রাখা হয়, কাটা না হয়, সেই অংশগুলো, যাকে আমরা লারা বলি। পরন্ত বিকেলের সময়টা আমাদের এভাবেই কাটলো। খুব ভালো লাগলো প্রকৃতির মাঝে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। সবাই আমাদের সাথেই থাকবেন, সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।